गुड आफ्टरनून फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल बेला बाजे अनेकटा ठीक है घड़ी काटाटा नाई शुनले तोमरा आमी अनेकक्षण घुमिয়েছি আজকে মানে হাত পা কোমর সব ব্যথা অনেক দিন বাদে গতকালকে বেরিয়েছিলাম তার জের চলছে এখনো তো হাজবেন্ড চলে গেছে কখন অফিস তখন আমি উঠেছি মানে লিপি যখন এসেছে তখন আমি উঠেছি সব গেট খুলে দিয়েছি সবকিছু করে দিয়েছি তারপর হাজবেন্ডকে খেতে টেতে দিয়ে হাজবেন্ড বেরিয়ে গেছে তারপর আমি শুয়ে পড়েছি যথারীতি শরীরে এখন কিছুই নাই তো প্রাপ্তি উঠেছে প্রাপ্তি স্নান হয়ে গেছে স্নান করে খাইয়ে দিয়েছি তার মানে বুঝতে পারছো কতটা বেলা হয়েছে কিন্তু আমি এখনো স্নানে যাইনি গিজার চালিয়েছি আমি যাব স্নানে তারপর পুজো করব পুজো করে তারপর খাবো তার মানে বুঝে নাও কতটা বেলা হয়েছে তো রান্না বান্না করে লিপি চলে গেছে আমি সকালে জল খাওয়া পর্যন্ত খাইনি এতটাই শরীরটা ক্লান্ত গা হাত পা এতটাই ব্যথা প্রাপ্তি উঠে গোপালকে করিয়ে দিয়েছে মানে তুই গোপালকে উঠিয়ে দে আমি স্নান করিয়ে দেবো স্নান করে খেতে দিয়ে দেবো তো যাই হোক ব্লগটা অনেক বেলা থেকে শুরু করলাম কালকে সারাদিন ঘোরার ব্লগ দিয়েছি আজকে ঘরবদ্ধ ব্লগ দেবো চলো ব্লগটা শুরু করলাম সঙ্গে থাকো দেখ গতকালকে তো আমরা ছিলাম না প্রীতি পুজো দিয়েছে তো দেখো আমরা তো 8টা সাড়ে 8টায় এসছি প্রীতি বাতাসাগুলো কিচ্ছু নামায়নি ও যে পুজো দিয়েছে এই যথেষ্ট পড়তে পড়তে তো সন্ধ্যাবেলায় ও যে নামিয়ে দেবে সন্ধ্যাবেলায় কি আমি তো সবসময় মানে পুজো দিয়েই সবসময় প্রসাদটা 2 থেকে 3 মিনিট পরে নামিয়ে দিই ও সেটা নামায়নি ঠিক আছে শিখে যাবে আস্তে আস্তে সব কিছু আমিও তো আগে কিছু জানতাম না এখন সব কিছু শিখে গেছি ও শিখে যাবে আস্তে আস্তে এখন দেব ঠাকুর পুজো তার আগে বাসি ফুল টুল সব তুলে রাখি কেননা এগুলো তুলে রাখতে হয় জলশঙ্করটা দক্ষিণাবর্ত শঙ্খ এটা নামিয়ে রাখি স্নান করাতে হবে এই ফুলগুলো সব ফেলে দেবো বাসি ফুলগুলো প্লাস্টিক করে একটু দেরি হয়ে গেল আজকে পুজো দিতে আমার কালকে প্রীতি দিয়েছিল আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছিলাম প্রীতিকে বলে গেছিলাম যে প্রীতি একটু পুজোটা দিয়ে দিবি মনে তো ওই গোপালকে স্নান করিয়েছে ওই কালকে পুজো দিয়েছে ওর এমন অবস্থা দরজা পর্যন্ত খুলছে না সারাদিন বই খাতা নিয়ে বসে আছে এখন এই পড়াটা যদি আগে থেকে পড়তে বলো তাহলে এত চাপ থাকতো না প্রতি বছরের কেস ওর কলেজে পড়ে এখনও এই অবস্থা চলো ঠাকুরের বাসি ফুলগুলো তুলে দিয়েছি এবার ঠাকুরের বাসনগুলো মেজে আসি বাতাসাগুলো নষ্ট হলো এতক্ষণ ধরে উঠলো এ তো আর খাওয়া যায় না বলো চাতেও দেওয়া যাবে না এতক্ষণ ধরে উঠলো এগুলো জলেই দিতে হবে তো আমি এখন পুজোটা করে নিই চট করে গঙ্গা জলও আনতে হবে গঙ্গা জলও নেই গঙ্গা জলও বাড়ন্ত মেয়ের এসেছে জ্বর ঠিক আছে জ্বর আসার পর ওর মনে পড়েছে গায়ে সোয়েটার দিতে হবে বড় মেয়ের সোয়েটার না ফুল হাতা যে জামাগুলো সোয়েটার নয় না না সোয়েটার কে পরবে কেন সোয়েটার পরবি না কেন না সোয়েটার পরবে না ওই ফুল হাতা জামাগুলো দাও পঞ্চু পর তাড়াতাড়ি কি পঞ্চু এই না আমার সোয়েটার মা সোয়েটার গায়ে দেবো না আমি নরমাল ফুল হাতা জামাটা দাও আমাকে জ্বালাতন করিস জানিস তো এখন এই পঞ্চুগুলো কি হবে এই টুপিগুলো কি হবে কাউকে দিয়ে দেবো কেন তো কোথায় পড়ে যাবে এখানে এত ঠান্ডা পড়েছে যে এইসব পরবো আমি ওরকম ভিতরে ঢোকালে তুমি জীবনে পাবে তুমি সরে যাও আমি সবকিছু খুলে ঠুলে ফেলে দিয়ে আমি খুঁজছি আমি বলছি অনলাইন রয়েছে আমি দিচ্ছি এই সোয়েটারটা বাইরে থাক যদি গায়ে দিস প্রীতি আমার একটা খুব ভালো কথা বলেছে ডুমুর ডুমুর ওটাকে ডুমুর বলে না প্রীতি তোমরা প্রীতিকে অনেকদিন বাদে দেখছো বন্ধুরা ওকে দেখা যায় বলে ডুমুর আতাকে বললো কি এই আতাটা পাকা এই আতাটা খেতে পারবো এই আতাটা কাঁচা এই আতাটা চালে দিতে হবে ভাত না খেয়ে এ পাগলি এখন খাবে পাস্তা এখন ওকে সব কেটে দিতে হবে আমাকে জ্বর জ্বর আসছে তো গায়ে সোয়েটার দাও মা গায়ে সোয়েটারটা দাও মা দুটো ওটা পাকা চালের ড্রামে রেখে দিই পেকে যাবে আতা আমার কালকের মধ্যে চলো ওকে মটরশুঁটি ক্যাপসিকাম অর্ধেক ক্যাপসিকাম আছে বোধহয় অর্ধেক ক্যাপসিকাম থাকলে সেটাই দেবো এই হাতাটা পাকা বক ফুলকে বলে কি ডুমুর শুকনো ক্যাপসিকামগুলো না দিয়ে যেগুলো শুকিয়ে গেছে
ক্যাপসিকাম এত আনার কোনো যুক্তি আছে বলো তো বন্ধুরা, এত ক্যাপসিকাম নিয়ে আসা। চলো ওকে, ক্যাপসিকাম, মটরশুঁটি, এই টমেটো কাটবো, পেঁয়াজ সবই করে দিলাম, কেটে দিলাম, পাস্তা বসিয়ে দিলাম সেদ্ধ। ও মহারানী এতক্ষণে শুধু কড়াইটা আর খুন্তিটা নাড়াবে, নাড়ি বলবে আমি পাস্তা করেছি, আমি পাস্তা করেছি, এই খাবে। আর বলবে কি আমি কবে মোটা হব, আমি কবে মোটা হব। বলো ভাত না খেলে মোটা হওয়া যায়? ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ বেশি বেশি করে খাবি। ডিম সেদ্ধ সন্ধ্যাবেলা একটা করে খাবি। তোর বোন তো ডিম ছোবে না, না আগে খাবার খাবি, তারপর যদি জ্বর আসে 100-র উপরে তারপর খাবি। এমা এ আবার কি কথা, ওই খুন্তি কেন, ওই খুন্তি কেন? এমা আরেকটা পাচ্ছি না, দেখো ওই খুন্তি দিলে না ননস্টিকের কড়াইগুলো নষ্ট হয়ে যায়। ননস্টিকের কড়াইয়ের জন্য খুন্তি আলাদা থাকে কাঠের, ননস্টিকের কড়াইগুলো উঠে যায় কাঠের। না আমাকে তো বলিসনি বন্ধু, পাস্তা নুন কে দেয়? এমনি পাস্তা যখন করবি তখনই তো নুন দিবি। সিস্টেম বল, সেদ্ধ তো এমনি হবে, আবার সেদ্ধ হওয়ার জন্য দেওয়ার কি আছে? তো মহারানী এখন পাস্তা খাবে। হ্যাঁ তোমাকে ভাত দিয়ে দিই। এখানে দিদি এসছে কাজ করতে, দিদি কাজ করছে। ওই ঘরটা মোছা হয়নি না, পিতি দেখে দরজা আটকে সকালবেলা ঘুম থেকে ওঠে না, দিদির ওই ঘরটা মোছা হয় না, দিদি বিকালবেলার দিকে মোছে। তো দিদিকে খেতে দিয়ে দিই, প্রীতি বানাক পাস্তা, আমার প্রাপ্তি খাওয়া গেছে এখন। হ্যাঁ ছুলেছি, ওই দেখ বাটিতে। মটরশুঁটি খেতে খুব মজা লাগে, মিষ্টি মিষ্টি। হ্যাঁ ইস কি ভালো লাগে তো বেশ। তো চলো দিদিকে খেতে দিয়ে দিই। ওর বাবাকে দিয়ে চকলেট সস আনানো হয়েছে। ও বলেছিল, ছোটো মেয়ে বলেছিল দুধ খাবে, যেহেতু ডিম মাছ মাংস কিচ্ছু খেতে চায় না, তাহলে দুধটাও পেটে পড়ে না। তো বলেছিল স্ট্রবেরি সিরাপ দিয়ে খাবে। তো স্ট্রবেরি সিরাপ নাকি কোথাও পায়নি, তো দেখি চকলেট দিয়ে খাই কিনা। তো এখন আপাতত কমলা লেবু দিই, প্রীতিটা কমলা লেবু খায় না, কী যে করে না এরা, এক একজন এক একটা খাবে, এক একটা খাবে না। তো যাই হোক, এই বদমাইশ মেয়েটাকে দিয়ে আসি, আমার ছোটো বদমাইশটাকে। দিদি তো পাস্তা করছে, তোমরা দেখলেও পাস্তা করুক। এই দেখো, এখন কি পাস্তা খাবি? মানে দিতে বলো তো আমাকে, সন্ধ্যেবেলার জন্য রাখতে বলেছি। আচ্ছা তৈরি করুক তারপর তোকে, তৈরি করুক তারপর তো দেবে, তাহলে তোকে কাঁচা কাঁচা দেবে। বোঝো ঠেলা, না না চিৎকার করতে শুরু করে দিল। কম্বলের তলায় শুয়ে আছে, না আছে পড়াশোনা, না আছে কিছু করার নেই। সেই 13 তারিখে স্কুল খুলবে। তো যাই হোক, এই মেয়েকে এখন কমলা লেবু দিয়েছি, ছুলে দেবো, তারপরেও খাবে কমলা লেবুটা, নাহলে খাবে না। এত বদমাইশ জানো না। আবার এখন বলছে পাস্তা খাবো, পাস্তা দিও। ভাত খেয়েছে কিন্তু। আমার দুই মেয়েকে নিয়ে যা ঝামেলা না, মাথা খারাপ হয়ে যায় জানো না। একজন এই খাবে তো একজন ওই খাবে, একজন সেই খাবে তো একজন ওই খাবে, এই উপদ্রব আমি আর নিতে পারি না। মহারানী এখানে নিজের এতে পাস্তা করে যাচ্ছে, আমাকে বিছানা তুলতে দেয়নি, বলে কি দুপুরবেলায় পড়তে বসবো, এখন বিছানাটা ভালো করে তুলতে পারিনি, বলে আমার এখন বিছানায় হাত দেবে না, আমার এখানে বই খাতা ছড়ানো ছিটানো আছে। ওই দেখো এখন বলছে মশারি খুলে দাও, তখন আমাকে মশারি খুলতে বারণ করলো, মশা নাকি আসবে। তখন চারদিক আমি টাঙানো ছিল, কিছুতেই খুলতে দিচ্ছিল না। আইলাম না খুলে দিই, চারদিক টাঙানো সকালে থাকে না, তো খুলে দিয়েছিলাম একটা দিক, তারপরে 3টে দিক টাঙানো থাকবে, যা আছে বই খাতা যেরকম আছে সেরকমই থাকবে, কিচ্ছুতে হাত দেবে না, সব গন্ডগোল হয়ে যাবে। পড়াশোনা করছে আরে কিছুতে ব্যথা খেলাম। তো চলো মশারিটা খুলে, মশারিটা আপাতত তুলে দিই। বিছানাটা যা কন্ডিশন করে রেখে না, ও এখন পড়াশোনা করে না কি করে ভগবান জানে। চলো বিছানাটা তুলে দিই, পরিষ্কার করে দিই। তো এই দেখো পাস্তা তৈরি করে গেছে, এই হচ্ছে আমার রান্নাঘরের কন্ডিশন। ও যে করেছে, হ্যাঁ দেখো পাস্তা করেছে নি আমার, সব ছড়িয়ে ছিটিয়ে। ও তুমি যতই রান্নাঘর গোছাও, আমার বড় মেয়ে যদি রান্নাঘরে ঢোকে, ও তোমার আর রান্নাঘরের মতো থাকবে না। ও যে করেছে নিজের খাওয়ার, এই যথেষ্ট। এই আমার ভাগ্য ভালো। এখন আমার ছোটো মেয়েও ভাত খেয়ে এখন বলছে আমি পাস্তা খাবো। খা, ওরা এইসব খেতে খুব ভালোবাসে তো। হ্যাঁ যা বলেছো, আজে বাজে জিনিসগুলো খাবে। আমার মেয়ে বললো আমাকে পাস্তার মধ্যে চিজ দেবো, মাখন দেবো, জানো কত প্রোটিন যাবে আমার শরীরে। যা খা, যে যেটা খেয়ে আনন্দ পায়। রোজ তো দুপুরবেলায় খায় না, একদিন ইচ্ছা করে, ভাত খেতে ইচ্ছা করে না ওদের। আমারই আবার বাবা না, দুপুরবেলায় একটু ভাত না হলে
আমাদের 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 বড়দের বেশিরভাগই ভাত না হলে চলে না। আজকালকার ছেলেমেয়েরা তো অন্য ধরনের না, এদের চালের সাথে তাল দিয়ে চলতে হয়, না হলে মুশকিল। তো চলো এটা বেঁধে দিয়ে একসাথে কষ্ট। গুড ইভিনিং। সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ আগে, উঠে সন্ধেটা পাতি দিয়ে দিয়েছিলাম, দিয়ে শুয়ে শুয়ে ফোন ঘাটছিলাম। তো প্রাপ্তি তো অনেকটা বেলা করে পাস্তা খেয়েছে, এখন খিদে নেই, তো দুধ গরম করে দেবো। চকলেট সিরাপ নিয়ে আসা হয়েছে, বললো তাহলে ওটাই দাও, চকলেট সিরাপই দাও, আর আমি খাবো আমার জন্য 1 কাপ চা। আর প্রীতি শুয়েছে দরজা বন্ধ করে, ওর জ্বর এসছে, ডাকছি উত্তর পাচ্ছি না, ঘুমাচ্ছে বোধহয় অঘরে। আমার না এরকম দরজা বন্ধ করে শুলে না খুব ভয় লাগে, ওকে বারবার না করি দরজা দিয়ে শোই না। দুপুরবেলা দরজা দিয়ে কেন শোয় আমার মাথায় আসছে না। ও পড়ছিল, কথার আওয়াজ যাচ্ছিল বলে দরজাটা দিয়ে শুয়েছে। তো দেখি একবার দাঁড়াও। প্রীতি, এই প্রীতি, তো জ্বর এসছে? দরজাটা খোল, কত টেম্পারেচার আমি না দেখলে বুঝবো কি করে? তো দরজাটা কেন দিচ্ছিস? সকালবেলা দরজা কেন দিস আমি তো বুঝতে পারি না। মেন গেট দেওয়া, আমরা তো ওই ঘরে বসে আছি, কোনো আওয়াজ টাওয়াজ নেই। জ্বর এসছে? হ্যাঁ না জ্বর নেই তো, এই তো নিয়ে দুধ দিচ্ছি, দুধ খা। ঘুমাচ্ছিল, দরজা কি ভীষণ বাজে হ্যাবিট দরজা দিয়ে শোয়া। চলো আমি একটু চা খেয়ে। তো মিশোর থেকে এটা অর্ডার দিয়েছিলাম। কি অর্ডার দিয়েছিলাম তোমাদের বলছি। এই যে এই যোগা ম্যাটটা নিয়ে যাব, এত মোটা যোগা ম্যাট তো নিয়ে যাওয়া যায় না, তো একটা ব্যাগ অর্ডার দিয়েছিলাম, দেখি এর মধ্যে ঢোকে কিনা, না ঢুকলে তাহলে আবার রিটার্ন দিতে হবে। আর গ্যাসে দুধ বসিয়ে এসছি, সিমে দিয়ে এসছি গ্যাসটা, কেননা দুধ তো ভীষণ অহংকারী, উঠলে পড়ে যাবে। এটার মধ্যে ঢুকবে কিনা এটাই হচ্ছে কথা, দেখি দাঁড়াও আগে, নাহলে আবার এটা ফেরত যাবে। মনে হয় না ঢুকবে গো। 217 টাকা দাম নিয়েছে, দেখি এটা খোলা যাবে তো মনে হয়। বাবা ঢুকবে না গো, ফেরত যাবে আবার। আমি ভেবেছিলাম লম্বা টাইপের হবে, লম্বা টাইপের না। এ কি ঢোকে এখানে? এই যোগা ম্যাটের টাওয়াল নিয়ে যাই না, হবে না, ফেরত যাবে। এটা বড় করা যাবে না, এটা এরকমই সাইজ, আর এটা সাইজ ওই ছবি দেখে বোঝা যায় না, ফেরত যাবে, আর কিছু করার নেই। লম্বা আছে কিন্তু সেগুলো আবার চওড়া নেই, আমি এটা চওড়া দেখে নিলাম জিনিসটা। এটা যে লম্বাটাও এইটুকুনি সেটা ছবিতে বুঝতে পারিনি। কি করবো, মিশোর থেকে কিনলাম, আবার মিশোতে ফেরত পাঠাতে হবে, টাকাটা ঢুকে যাবে ব্যাংকে, অসুবিধা নেই, রেখে দিই। এটা কি অন্য কোনো কাজে আসবে? দরকার নেই টাকাটা নষ্ট করার, কোনো ফেরত দিয়ে দিই, বুঝলাম। যোগা ম্যাটটা এত বড় যখন কিনেছি তখন ব্যাগ সমেত কিনলে ভালো হতো, জানি বুঝিনি না যোগা সেন্টারে ভর্তি হবে, একটু নিয়ে যাওয়া যায় না। টাওয়াল দিলে না টাওয়ালটা সরে যায়, মাথা অর্ধেক চলে আসে এতে মাটিতে। শীতকাল না, ঠান্ডা লাগে, যাই হোক এটা ফেরত পাঠিয়ে যাবো। চলো রিটার্ন দিয়ে দিই, ভাল লাগে না একটা জিনিস কেনার পর সেটা যদি মনোপুত না হয় না, মাথা যায় গরম হয়। চলো ফেরত দিয়ে দিই, এখনই ফেরত দিয়ে দিই। শীতকালে ওরকম অনেক কিছু হয়, অত ধ্যান দিলে হয় না শীতকালে। ক্রিম মেখেছিস কি? মুখটা দেখে একবার ভালো করে। ঠিক আছে, অত ধ্যান দিতে নেই, শরীর থাকলে অনেক কিছু হয়, অত ধ্যান দিতে নেই। এখন পরীক্ষার চাপ রয়েছে, ওই জন্য আরও ওরকম স্কিনটা দেখাচ্ছে, তোর স্কিনের যত্ন নিচ্ছিস না, তাই জন্য। স্কিন দেখে লাভ নেই, যখন টাকা আসবে হাতে দেখবি স্কিন এমনি গ্লো করবে। আসবে আসবে,
বুঝে গেছি। ঠিক আসবে। 4 বছর করবো, করে ডিগ্রিটা নিয়ে আমি একটা চায়ের দোকান খুলবো। বাবা বাবা বাবা, প্রীতি ভবিষ্যতে কি খুলবে? প্রীতি ভবিষ্যতে চায়ের দোকান খুলবে পড়াশোনা করে। এইসব জিনিসপত্র ভালো আর পাচ্ছি না আমি পড়াশোনা করতে। এটা কিছু ঝাল ঝাল খেতে। এখন ভাত দেবো মা? না মা, ভাত দেবো এখন, ভাত ছাড়া কিচ্ছু দেবো না। একটু মুড়ি মেখে দাও। এ বাবা, রাত্রি কটা বাজে? চানাচুর নেই তো? নেই চানাচুর? যা খুঁজে দে, চানাচুর নেই বলছি। চানাচুর শেষ, পুরো শেষ চানাচুর, নিজে খেয়ে শেষ করে। তো প্রাপ্তি ঢুকেছে এখন রান্নাঘরে ম্যাগি রেসিপি করতে। রাত্রি বাজে 10:30। ওরা ভাতও খাবে না, যেটা আমি কোনো রেসিপি ছাড়া নিজে ট্রাই করছে। কি বানাচ্ছিস? নিজের স্টাইলে বানাচ্ছিস। দেখিস ভাই, এই লঙ্কা গুঁড়ো শেষ, বাবা আনেনি আর। যা জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আনতে বলেছিলাম, একটা করে প্যাকেট আনছে মোটে। কি তৈরি করছে প্রাপ্তি কে জানে এখন। হলুদে কৌটো এখানে থাকে ভিতর দিকে। সবই করে দিলাম বন্ধুরা, কেটে দিলাম। ম্যাগি লঙ্কার গুঁড়ো আর নেই, ম্যাগি সেদ্ধ করে দিলাম, কেটে দিলাম, সব করে দিলাম। বাবা বাবা, হ্যাঁ এখানে লঙ্কার গুঁড়ো আছে, জিরের গুঁড়ো আছে। এনে দেখিস চোখে না যায় বাবা, আবার রাত বেরোতে কেলেঙ্কারি করিস না। হ্যাঁ আমার চিড়ি তোর থেকে অল্প একটু খাবো, কিন্তু পুরোটা খাবি কিন্তু। তো ম্যাগি তৈরি, নতুন করে কি ম্যাগি তৈরি করলো জানি, ভালোই হয়েছে খেতে। এই জায়গাটা এখন আমাকে পরিষ্কার করতে হবে। বাবা, তো যাই হোক, চলো বন্ধুরা, আজকে ব্লগটা এই পর্যন্তই। ওরা এই খাবে, আমিও খেয়ে নেব, তাহলেই হয়ে যাবে। প্রীতি খাবে তো, তো মেয়োনিজ ফেয়োনিজ দিয়ে খায়। তারপর যদি না খায় প্রাপ্তি কী হবে? নষ্ট হবে? না না, পুরোটা খাবি, নষ্ট করবি না একদম। তো চলো বন্ধুরা, এখনকার মতো গুড নাইট জানাই, শুভরাত্রি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছে কাল আবার একটা ব্লগ নিয়ে হাজির হবো তোমাদের সামনে।